হ্যালো বন্ধুরা, সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। যে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া, আমি অনেককেই মেল করছি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না, তাহলে আমরা কিভাবে মেল করতে পারি বা আমাদের মেইলে কোনো ভুল হচ্ছে কিনা। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আমি এখানে চেষ্টা করব আপনাদের মাঝে এই কিভাবে আপনারা একটি সাকসেসফুল ইমেল করতে পারেন তার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে। তো শুরুতে আমি বলবো যে এই ভিডিওটি শুধুমাত্র নেক্সট স্কলারশিপ বা জাপানের জন্যই নয়। আপনারা যারা আমেরিকা বা ইউরোপ বা অস্ট্রেলিয়াতেও আবেদন করতে চাচ্ছেন স্কলারশিপ বা ফান্ডিংয়ের জন্য, তারাও এই ভিডিও থেকে আপনারা মূল ইনফরমেশনগুলো নিয়ে আবেদন বা ইমেল করতে পারেন। তো শুরুতেই আপনারা যেই কাজটি করবেন যে প্রত্যেকটা ইমেইলের একটা সাবজেক্ট লাইন থাকে। তো সেই লাইনটা অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে লিখে দিবেন। যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে বলেছি যে প্রসপেক্টিভ নেক্সট অ্যাপ্লিকেন্ট সিকিং সুপারভিশন, অথবা আপনারা লিখতে পারেন যে ইনকোয়ারি রিগার্ডিং পটেনশিয়াল সুপারভিশন ফর পিএইচডি। এই দুটি জাস্ট আমি এক্সাম্পল আকারে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে আরও সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এই সাবজেক্ট লাইন ইমেলে অবশ্যই ইনপুট করে দিবেন। এরপরে হচ্ছে গ্রিটিংস। আমরা অনেকেই জাস্ট ক্যাজুয়ালি লিখে ফেলি যে ডিয়ার, বা আমরা ডিয়ার প্রফেসর লিখে ফেলি। তো এখানে চেষ্টা করবেন যেন একটা ফর্মাল স্যালুটেশন ইউজ করা যায়, যেমন ডিয়ার প্রফেসর এবং তারপরে তার লাস্ট নেম বা ফার্স্ট নেম। তবে আমি আপনাদের সাজেস্ট করব যে লাস্ট নেমটা ইউজ করাই ভালো। আর যারা জাপানে আবেদন করতে চাচ্ছেন তারা চাইলে সেন্সেই লিখতে পারেন, অর্থাৎ জাপানিজ ভাষায় সেন্সেই মানে হচ্ছে টিচার বা শিক্ষক। এর পরের যে লাইনটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন সেটি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। সাধারণত 1 থেকে 2 বা 3 লাইনের মধ্যে রাখলেই চলবে। তো আমি এক্সাম্পল আকারে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা আপনাদের নাম দিতে পারেন এবং এখন কি করছেন বা কি কমপ্লিট করেছেন, যে আন্ডার গ্রাজুয়েট শেষ করেছেন কিনা বা মাস্টার শেষ করেছেন কিনা এবং কোন ফিল্ডে, এগুলো আপনারা খুবই সংক্ষেপে 1 থেকে 2 লাইনের মধ্যে লিখে দিতে পারেন। এরপরে আপনাদের যেই বিষয়টি খেয়াল রাখতে হবে যে পারপোজ অফ ইমেইল, অর্থাৎ আপনারা কেন এই ইমেলটি লিখছেন তার একটি সুনির্দিষ্ট রিজন সেখানে উল্লেখ করে দিতে হবে। যে আমি আসলে আপনার আন্ডারে মাস্টার্স বা পিএইচডি করতে চাচ্ছি, এই স্কলারশিপ বা এই ফান্ডিংয়ের আন্ডারে, এই কথাটি আপনারা সুন্দরভাবে প্রথম প্যারায় লাস্টের লাইনে লিখে দিবেন। এরপরে যদি বলি যে আপনাদের অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখতে হবে, আপনাদেরকে খুবই ব্রিফলি বা সংক্ষেপে বর্ণনা করতে হবে যে আপনি যে প্রফেসরকে ইমেল করছেন তার কোনো রিসার্চ আর্টিকেল বা টপিক বা প্রজেক্ট যে অনগোয়িং চলছে তার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের কি অ্যালাইনমেন্ট রয়েছে। জাস্ট 1 থেকে 2 লাইন, খুব বেশি বড় না, কারণ যতটা ব্রিফ আপনারা ইমেল করতে পারবেন ততটাই রিপ্লাই পাওয়ার চান্স বেড়ে যাবে, কারণ প্রফেসরদের হাতে আসলে এত সময় থাকে না, তারা খুব ব্যস্ত থাকে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যেন আপনাদের অ্যালাইনমেন্টটা তার রিসার্চ ফিল্ড বা তার প্রজেক্টের সঙ্গে মিল হয়। এরপরে হচ্ছে অ্যাটাচমেন্ট। অবশ্যই আপনারা ইমেল শেষ করার পর আপনাদের সিভি এবং যদি সম্ভব হয় আপনাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টটা অ্যাটাচ করে দিবেন। এরপরে পোলাইট ক্লোজিং একটা স্টেটমেন্ট আপনারা দিবেন। আমি একটি ফরম্যাট এখানে বা এক্সাম্পল দেখিয়ে দিলাম। তো আপনারা এইভাবেও লিখতে পারেন বা আর একটু গুছিয়েও অন্যভাবে আপনারা একটি কনক্লুজিং রিমার্ক হিসেবে দিতে পারেন যে আমি অ্যাটাচমেন্ট করলাম, এই হচ্ছে আমি, সো আমি তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। আর লাস্টলি আপনারা অবশ্যই একটি সাইন অফ স্টেটমেন্ট দিবেন যে বেস্ট রিগার্ড বা সিনসিয়ারলি ইয়োর্স বা এরকম আরও অনেক ক্লজ আপনারা ইউজ করতে পারেন। সেখানে আপনার নাম এবং ফুল অ্যাফিলিয়েশন এবং ইমেল আপনারা অ্যাটাচ করে দেবেন। এবং আপনারা অনেকে যদি চান যে লিঙ্কডইন প্রোফাইল বা আপনাদের যদি কোনো রিসার্চ গেট বা গুগল স্কলারের লিঙ্ক থাকে সেগুলো আপনারা ইচ্ছা করলে এখানে অ্যাটাচমেন্ট করে দিতে পারেন। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি একটা স্যাম্পল ইমেল। যে দেখুন এখানে আমি বলে দিয়েছি, যেটা একটু আগেও বললাম যে ডিয়ার প্রফেসর, এবং লাস্ট নেমটাই আমি প্রিফার করি যে আপনারা এটা ইউজ করবেন। তো জাপানের ক্ষেত্রে আপনারা সেন্সে ইউজ করতে পারেন, বা যারা চায়না লিখতে যাচ্ছেন তারা লাউসি ইউজ করতে পারেন। এই দুটোর মিনিংই হচ্ছে টিচার বা শিক্ষক। সো এই যে প্রথম প্যারাটা দেখছেন যে উইথ ডিউ রেসপেক্ট, এখানে আমি বলে দিয়েছি যে আমি আসলে কে এবং এখন কি করছি সেটা আপনারা লিখতে পারেন, এবং তারপরে বলতে পারেন যে আপনি কি ধরনের কাজ করছেন এবং আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো আপনি মাস্টার্স বা পিএইচডি করতে যাচ্ছেন নাকি অন্য কোনো প্রোগ্রামে আসতে যাচ্ছেন সেটি উল্লেখ করেও আপনি
সেই ফান্ডিংয়ের কথাও বলতে পারেন, বা যদি আপনি বলেও দিতে পারেন যে যদি তোমার কাছে কোনো অ্যাভেলেবেল ফান্ডিং থাকে তাহলে আমি সেই ফান্ডিংয়ের আন্ডারে তোমার কাছে আবেদন করতে চাই। এরপরে যে লাইনটা বললাম যে অ্যালাইনমেন্ট, রিসার্চ অ্যালাইনমেন্ট, এটি আপনার যে সুপারভাইজার হবেন তার রিসার্চের পেপার বা প্রজেক্টের সঙ্গে মিল করে একটি থেকে দুটি লাইন আপনারা সেইটা লিখে দিতে পারেন। আর আমি একটা জিনিস এখানে অ্যাড করে দিয়েছি যে আপনাদের যদি কোনো প্রফেশনসি স্কোর থাকে তাহলে এখানে উল্লেখ করা ভালো, সেটি এক লাইনের মধ্যে লিখলেই হবে। যেমনটি আপনারা দেখছেন যে আইএলটিএস এর স্কোর বা টোফেলের স্কোর বা পিটি স্কোর যেটাই আপনাদের থাকুক না কেন, সেটা চাইলে আপনারা এই ইমেল ফরম্যাটে জাস্ট এক লাইনে লিখে দিতে পারেন। আর তারপরে হচ্ছে কনক্লুজিং রিমার্ক, যেটা একটু আগে বললাম যে আমি আমার সিভি এবং ট্রান্সক্রিপ্ট অ্যাটাচ করে দিলাম। সো আমি এখন ওয়েট করছি আপনাদের জন্য। আর ফাইনালি আপনাদের একটা সাইনিং অফ স্টেটমেন্ট, যেটা বেস্ট রিগার্ডস, এবং আপনারা নাম দিলেন, দেওয়ার পরে ইউনিভার্সিটি এবং আদার্স অ্যাফিলিয়েশনগুলো আপনারা ইউজ করে একটি সিম্পলি এবং ব্রিফ একটি ইমেল প্রফেসরদেরকে ইমেল করতে পারেন। তো এবার আমি আপনাদের মাঝে কিছু টিপস এবং অ্যাভয়েড থিংস নিয়ে আলোচনা করব, যেগুলো চেষ্টা করবেন যেন ইমেল করার সময় আপনারা এগুলো ইনক্লুড না করেন। সো প্রথমেই হচ্ছে যে আপনারা কি কি টিপস ইউজ করতে পারেন একটি ইমেল করার সময়। যে ইমেলটা অবশ্যই আপনাদেরকে মানে ইন্ডিভিজুয়াল কি করতে হবে, অর্থাৎ আপনি একটা প্রফেসরকে দিয়ে একটা ইমেল ফরম্যাট দিয়ে সব প্রফেসরদেরকে লিখলেন, এতে আপনার রিপ্লাই পাওয়ার চান্স অনেক গুণ কমে যাবে। তার কারণ দেখা যায় যে আমরা অনেক সময় জেনারেলাইজ ইমেল করি, তো এগুলো প্রফেসররা বুঝতে পারে যে ও আসলে আমার সম্বন্ধে খুব একটা জানে না, ও জাস্ট কপি পেস্ট করি আমাদেরকে ইমেল করতেছে। তো আপনারা চেষ্টা করবেন যেন যদি এমন হয় যে আপনার স্পেসিফিক ফিল্ড বা আপনার রিসার্চের সঙ্গে মিলে গিয়েছে এমন কোনো প্রফেসরকে আপনারা খুঁজে পেলেন, তো আপনারা লিস্ট করুন তাদের প্রজেক্ট বা পেপার বা ইমেল নিয়ে লিস্ট করে 10-15 জন প্রফেসরকে লিস্ট করে দেন ইন্ডিভিজুয়ালি আপনারা তাদের রিসার্চের ইন্টারেস্টের সাথে এই 20টা ইমেল আপনারা করেন। তাহলে যদি আপনারা এইভাবে ইমেল করেন দেখবেন যে আপনাদের রিপ্লাই এবং আপনাদের অ্যাকসেপ্টেন্স হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। এবং 2 নম্বরে যেটা বললাম যে ইমেল অবশ্যই খুবই সংক্ষিপ্ত আকারে লিখবেন, সাধারণত 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখলেই ভালো, কারণ তারা খুবই ব্যস্ত থাকে। আর একটি কনসাইজ এবং ওয়েল ফরম্যাটেড সিবি দেবেন। সিবিতে অনেক বেশি হিজিবিজি বা ছবি এগুলো ইউজ না করে অনেক সুন্দর ফরম্যাটে এখন অনলাইনেও আপনারা দেখে নিতে পারেন যে অনেক ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে খুব সুন্দর একটি সিবি ফরম্যাট বানিয়ে নিতে পারবেন। তো এবার বলছি যে কী কী ধরনের জিনিস আপনারা সাধারণত অ্যাভয়েড করবেন ইমেল করার সময়। সেটি হচ্ছে যে যেটি বললাম, জেনেরিক মাস ইমেল করার দরকার নাই, যে ডিয়ার স্যার ম্যাডাম, আপনারা চেষ্টা করবেন যেন অবশ্যই সেই প্রফেসরের লাস্ট নেম বা ফার্স্ট নেম ইউজ করার জন্য। এবং কোনো ধরনের ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ বা ইমোজি, আমরা অনেকেই ইমেলে ইমোজি ইউজ করতে অভ্যস্ত, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, অনেক সময় ভুলক্রমে চলে আসে। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন, যেহেতু আমরা প্রফেশনাল প্রফেসরদেরকে লিখছি একটি প্রফেশনাল ইমেল, সো এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন কোনো ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ বা সাইন বা ইমোজি ইউজ না হয়। এবং আপনারা ইমিডিয়েটলি কোনো ডিমান্ড করবেন না যে আমি তোমার কাছে এটা চাচ্ছি বা এই ফান্ডিং চাচ্ছি। আপনি তাদের সঙ্গে এই কনভারসেশনের মধ্যে থাকুন। সেই যদি আপনার দেখে যে আপনার পোটেনশিয়ালিটি রয়েছে সেই তার ফিল্ডে, তাহলে সেই আপনাকে সব গাইডলাইন বা অফার করবে যে ঠিক আছে তুমি এই স্কলারশিপ আবেদন করো, বা আমার এই ফান্ডিং রয়েছে, আমি আমার এই ফান্ডিং থেকে তোমাকে ফান্ড করব। আর খুব বড় ফাইল অ্যাটাচমেন্টের দরকার নাই, চেষ্টা করবেন যে সিবি এবং ট্রান্সক্রিপ্ট যেন লেস দেন 1 MBর মধ্যে হয়ে থাকে। তো আরেকটি কথা বলে রাখি যে যারা জাপানে নেক্সট স্কলারশিপ আবেদন করতে চাচ্ছেন ইউনিভার্সিটি রিকমেন্ডেড ওয়েতে, তাদের জন্য এখনই উত্তম সময় প্রফেসরদেরকে মেল করার জন্য। তার কারণ হচ্ছে যে আগামী সেপ্টেম্বরের শেষে বা অক্টোবর থেকেই অধিকাংশ জাপানিজ বিশ্ববিদ্যালয়ে নেক্সট স্কলারশিপের আবেদনগুলো ওপেন হয়ে যায় যারা ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন করেন। সো আমি বলবো দিস ইজ দ্য রাইট টাইম। তো আপনারা এই টাইমগুলোতেই প্রফেসরদেরকে ইমেল করুন আগামী বছর আসার জন্য। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।